কেউ যদি অসচ্ছল হয় কিন্তু হজ করার আকাঙ্ক্ষায় সে যদি আরবি পড়িয়ে টাকা জমায়, সেই টাকা জমা করে উমরা বা হজ করে, তাহলে কি হজ হবে? কেন হবে না? তিনি তো টাকা ইনকামই করেছেন। আর আরবি পড়ানো কি নিষিদ্ধ নাকি? বা আরবি পড়িয়ে টাকা জমানো কি নিষিদ্ধ নাকি? কোনো অবস্থায় নিষিদ্ধ নয়। শুধু আরবি না, অন্য কিছু পড়াই, এমনকি কোরআন পড়িও, মানে আমাদের এখানে একটা প্রবলেম হয়েছে কি, একদল লোক তারা ইসলামও বুঝে নাই এবং তারা কোরআন হাদিসও বুঝে নাই, ইসলাম এর কোনো প্র্যাকটিসও তাদের নাই, বরং এদের অন্তরে ইসলামের বিদ্বেষ আছে। এরাই ওই কোরআনের কিছু আয়াত আউট অফ দি কনটেক্সট তারা এনে যে আল্লাহর আয়াতগুলো বিক্রি করে দেয়। ওরা বুঝেই না, এরা বুঝেই না আল্লাহর আয়াতগুলো বিক্রি করার অর্থ কি। আর এই আয়াতগুলো নাজিল হয়েছে মূলত বনী ইসরাঈলের আলেমদের ব্যাপারে, মানে বনী ইসরাঈল রাবাইদের ব্যাপারে। রাবাইরা যেটা করতো, তাওরাতের আয়াতগুলোকে ওরা নিজেরা ঘষে উঠিয়ে এর মধ্যে তারা এগুলো নিজেরা কিছু লিখতো, যেটা কোরআন আল্লাহ তাআলা বলেছেন ইয়াকতুবুনা আল কিতাব বিআইদিহিম তারা সুম্মা ইয়াকুলুন হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কালিলা। কোরআনে বারবার সূরা বাকারায় একই কথা বলা হয়েছে। বনী ইসরাঈলের আলেমরা যা করতো তা হলো তাওরাতের বাণীগুলোকে ওরা উঠিয়ে দিয়ে ওইখানে তারা নিজেরা কথা লিখতো, লিখে তারপরে বলতে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এবং এগুলো তারা ব্যাখ্যা দিত মানুষকে, এগুলো তারা বিক্রি করে দিত। 2 নম্বরে তারা যে কাজ করতো তা হলো যে সমাজের ধনিক বা বণিক শ্রেণী বা প্রভাবশালী শ্রেণীর কোনো সমস্যা হলে তারা তাওরাতের আয়াতের বিকৃত একটা ব্যাখ্যা উপস্থাপন করে ওদের কাছ থেকে টাকা নিত। এটাকে বলা হয়েছে ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা। এখন লোকেরা বলে ইমামতি করে কেন টাকা নেবে, কেন কোরআন পড়িয়ে টাকা নেবে, কোথাকার সাথে কোথায় এনে লাগাচ্ছে, এটার সাথে কোনো কনটেক্সটে কোনো মিলই নেই। এখনো যদি কেউ কোরআনের অপব্যাখ্যা করে এবং তার এগেইনস্টে তিনি কোনো টাকা পয়সা নেয়, তাইলে ওইটার সাথে মিলে। অথবা এটা তো কোনো মিলেই না। তিনি যদি এটা করেন তাহলে তিনি জায়েজ কাজ করেছেন, কোনো অন্যায় কাজ করেননি।